নজর রাখবো এবার রাজ্যের আবহাওয়ার খবরের দিকে। মৌসুমের সবচেয়ে শীতলতম দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 12.9 ডিগ্রি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ক্রমশ নামবে আরো এই পারদ, অর্থাৎ এই তাপমাত্রা আরো নামবে বলে ইতিমধ্যেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এমনটাই পূর্বাভাস দিয়েছে। অবাধ শীতল হাওয়ায় পারদ পতনে রাজ্য জুড়ে জাঁকিয়ে শীত। আমরা এই বিষয়ে কথা বলবো, একেবারে রাজ্যের বিভিন্ন জেলার ছবি আপনাদের সামনে তুলে ধরবো। ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন দুই জায়গার প্রতিনিধি। রয়েছেন আমাদের সঙ্গে বীরভূম থেকে প্রতিনিধি মনা বীরবংশী, রয়েছেন আলিপুরদুয়ারের প্রতিনিধি অজয়। আমি প্রথমেই আসবো আলিপুরদুয়ারের প্রতিনিধি অজয়ের কাছে। অজয়, আমরা জানি উত্তরবঙ্গে কিন্তু এই শীতের সময় একেবারে জমজমাট হয়ে ওঠে উত্তরবঙ্গ, এবং শীতের যে আবহ তা কিন্তু আলাদাই পড়ে। সেক্ষেত্রে আজকের আলিপুরদুয়ারের কিরকম আবহাওয়া? প্রচণ্ড কুয়াশা হবে। আর দেখা গেল কিন্তু প্রতিদিনের মতো আজকেও কিন্তু আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম, কালচি, মাদারঘাট, বীরপাড়া সর্বত্র এলাকায় কিন্তু ঘন কুয়াশার চাদরে মুড়েছে। সকাল থেকে কিন্তু দৃশ্যমানতা খুবই কমে গিয়েছে। ছোট থেকে বড় সমস্ত গাড়ি হেডলাইট জ্বালিয়ে যাতায়াত করছে। আর পাশাপাশি জানিয়ে রাখি, আলিপুরদুয়ার জেলা হচ্ছে চা বলে অধ্যুষিত জেলা। আর এই বর্তমানে দেখা যাচ্ছে ঘন কুয়াশার মধ্যেও কিন্তু চা শ্রমিকরা চা বাগানে কাজ করছেন। তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তারা জানাচ্ছেন যে বৃষ্টিপাত হোক বা ঘন কুয়াশা হোক, তাদের কাজ করতে গিয়ে কিন্তু তাদের এই ঘন কুয়াশার জেরে তাদের সমস্যা হচ্ছে চা বাগানে কাজ করার জন্য। পাশাপাশি আলিপুরদুয়ার জেলার যে ভুটান সীমান্ত এলাকা রয়েছে সেই সমস্ত এলাকায় কিন্তু দেখা যাচ্ছে পর্যটকদের ঢল। পর্যটকরা এসেছে আর তারাই কিন্তু এই ঘন কুয়াশার যে দৃশ্যটা রয়েছে তারা কিন্তু এই ঘন কুয়াশার মধ্যেও তারা কিন্তু প্রাকৃতিকের উপভোগ করছে। কিন্তু এই ঘন কুয়াশার জেরে বিভিন্ন এলাকায় সমস্যার চিত্র দেখা যাচ্ছে, যেমন কি শ্রমিকদের একটু সমস্যা হচ্ছে, পাশাপাশি কিন্তু সাধারণ মানুষ জনজীবন তাদের প্রভাব ফেলেছে। আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম এলাকায় দেখা গেল কিন্তু সকাল থেকে যে জাতীয় সড়ক রয়েছে সেখানে কিন্তু গাড়ি খুবই নিম্ন গতিতে হেডলাইট জ্বালিয়ে যাতায়াত করছে। পাশাপাশি কালচি এলাকাতেও তেমনই দৃশ্য রয়েছে। সকাল থেকে কিন্তু ছোট থেকে বড় গাড়ি কিন্তু সমস্ত হেডলাইট জ্বালিয়ে যাতায়াত করছে।